ও তলহা, আল্লাহ আমারে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছে। মানুষের জন্য যেমন আমি রহমত, গাছপালা তরুলতার জন্য আমি রহমত, পশু পাখির জন্য আমি রহমত, তামাম পৃথিবীর সব মাখলুকাতের জন্য আল্লাহ আমারে রহমত বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এজন্য বনের পশুরা নবীর কাছে আসছে সান্ত্বনা নিত। কতক্ষণ ঠিক কিনা? একটা উট দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর। নবী ও উটের কথা বুঝতো, পশু পাখির কথা বুঝতো, মাথাটা ঝুঁকাইয়া দিয়া উটটা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর ওই যে দেখেন আমার পিছনে আমার মালিক আসতেছে আমার জবাই করার জন্য। আমার মালিক আমাকে না খাওয়ায় আমার কাজ করায়, বোঝা টানায় আমি দুর্বল হয়ে গেছি, আমি টানতে পারি না। এই জন্য মাঝে মাঝে কষ্ট আর গ্লানির কারণে আমি শুয়ে পড়ি। এই জন্য মালিক আমার জবাই করার জন্য আসতেছি। পয়গম্বর আপনি না ইনসাফের নবী, আপনি তো তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী। ও পয়গম্বর, আপনার কাছে ইনসাফের বিচারের জন্য আমি ওট চলে আসছি। সুবহানাল্লাহ। ওট আসিয়া নবীর কাছে ইনসাফের বিচার চায়। পয়গম্বর দেখে ঠিকই তাকে জবাই করার জন্য একটা লোক, এই ওটটার মালিক দৌড়ে আসতেছে, হাতের মধ্যে চাকু নিয়ে আসছে। কাছে আসার পরে পয়গম্বর বলেন, কি ব্যাপার, তুমি তোমার ওটের উপরে এইভাবে জুলুম করো কেন? কিয়ামতের ময়দানে এই অবুঝ প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড় করাইবে, মহান আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই অবুঝ প্রাণীগুলোকে যদি এইভাবে না খাওয়ায় কষ্ট দাও, মহান আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। যাও যাও, তোমার উট নিয়ে বাড়িতে যাও, কষ্ট দিও না, তাকে খাবার দাবার দিয়ে হৃষ্টপুষ্ট করে তারপরে কাজ নিবে। আল্লাহু আকবার। ইনসাফের পয়গম্বরের কাছে ইনসাফের বিচার পেয়ে উট বড় খুশি। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, একটা উট জংলার একটা প্রাণী, পশু পাখি, গাছ তরুলতা নবীর চিনি, কিন্তু আমি আর আপনি আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও, আখিরি জমানার পয়গম্বরের উম্মত হওয়া সত্ত্বেও আমি আর আপনি আমার নবীরে এখনো চিনতে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? ওগো নবীজি, দুনিয়ার কোনো কিছু চেয়ে আমার কোনো লাভ নাই। এই ক্ষণস্থায়ী পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। দুনিয়ার কোনো কিছু চাই আমার লাভ কি? আমার আখিরাতের সবচেয়ে বড় চাওয়া হলো আপনি বিশ্ব নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আমার আর কোনো চাওয়া নাই। আসআলুকা মুরাফাকাতাকা, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। পয়গম্বর বলেন, এটা ছাড়া যদি তোমার আর কোনো চাওয়া থাকে বলতে পারো। আও গায়রা যালিকা, ছাড়া যদি তোমার আর কোনো চাওয়া থাকে তুমি আমার কাছে বলতে পারো। তাহাজ্জুদের সময় পয়গম্বর এই প্রশ্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন চাইতে দেরি হবে, দিতে কোনো দেরি করবে না। সুবহানাল্লাহ। এটা তাহাজ্জুদের সময় প্রশ্ন। রবিয়া বিন কাব আসলামী বলেন, নবী, ও আল্লাহর নবী, আমার আর কোনো চাওয়া নাই, অন্তর দিয়া কলিজা দিয়া আপনারে ভালোবাসি গো নবী। দুনিয়াতে যেভাবে আপনারে না দেখলে আমি থাকতে পারি না, জান্নাতের ভিতরে গিয়েও আপনাকে আমি হারাইতে চাই না। আমার সবচেয়ে দামি চাওয়া হলো জান্নাতে আপনার সাথে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, তাহলে একটা কাজ করতে হবে, আমার সাথে যদি জান্নাতের ভিতরে থাকতে চাও তাহলে একটা কাজ করা লাগবে, আমাকে সহযোগিতা করা লাগবে। আইনি বিকাসরাতি সুজুদ,
আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ। ও রবিয়া বিন কাব, বেশি বেশি করে সেজদা করে নামাজ পড়ে তোমার নিজের বেলায় আমার সহযোগিতা করো। আমি রসুল বললাম, মোহাব্বত আর ভালোবাসা আনুগত্যের কারণে মালিক তোমাকে আমার সাথে জান্নাতের মেহমান বানাইবি। সুবহানাল্লাহ। রসুলের আনুগত্য, রসুলের সাথে ভালোবাসা এবং বেশি বেশি করে সেজদা করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই আমলটা করতে আমরা রাজি আছি না? বেশি বেশি করে নামাজ, নফল নামাজ পড়া, ফরজ তো অবশ্যই করব, নফল নামাজ বেশি বেশি করে সেজদা করা। সাহাবায়ে কেরামের ভিতরে ভালোবাসার আনুগত্য ছিল 100 কোনো কমতি নাই, 1 পয়নও কোনো কমতি ছিল না। সাহাবীরা রাসূলকে ভালোবাসতো নিজের কলিজা দিয়া। দুনিয়ার স্বার্থে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, মালিককে খুশি করার জন্য। আর কিয়ামতের ময়দানে আশিক রাসূলদের কাতারে দাঁড়ানোর জন্য ভালোবাসতো। সুবহানাল্লাহ। নিজেরা যেমন ভালোবাসতো, নিজের সন্তান পরিবারদেরকেও বলতো, নবীর মহাব্বত আর ভালোবাসা শিখাইতো, নবীর সুন্নত নিজের সন্তানদেরকে শিখাইতো। সাহাবীরা নিজেরা যেমন রাসূলের কাছ থেকে দিন শিখতো, নিজের সন্তানদেরকেও দিন শিখাইতো। এজন্যই তো ছোট্ট অবস্থায় সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে রাসূলের সামনে নিয়ে হাজির করতো, আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করতো, দিন শিখাইতো। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, রাসূলের সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন মুহাদ্দিস। অনেক হাদিস ওনার থেকে রওয়ায়াত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। রাসূলের খাঁটি আশিক, রাসূলের খাঁটি একজন প্রেমিক সাহাবী, পয়গম্বরের কাছে মজলিসে বসে বসে দিন শিখে হাদিস। নবীজি যা বলেন, হাদিস বললে ওই হাদিসটা জব্দ করে নেয়, মুখস্থ করে নেয়, আমলের মধ্যে নিয়ে কাজে লাগায়। এমন একজন আশিক সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। নিজে শুধু আশিক হয়েছে এমন নয়, ওনার সন্তান ছোট্ট বাচ্চা তালহা বিন বারাকু ছোট অবস্থায় নবীর আশিক বানাইছে। সুবহানাল্লাহ। নিজেও নবীর আশিক, নবীর হুকুম পালনের জন্য 100 রেডি, আর নিজের সন্তানকেও এমন ভাবে তৈরি করছে, নিজের সন্তানও রাসূলের আশিক। এজন্য ছোট্ট বাচ্চা ওনার সন্তান পয়গম্বরকে একদিন ডাক দিয়ে বলেন, নবী, আপনার সাহাবী, বড় বড় সাহাবীরা আপনার কাছ থেকে দিন শিখে আমল শিখি, আপনি কি এমন একটা আমল শিখাইতে পারেন না? আমার ছোট্ট একটা আমল বলে দেন, যে আমলটা করলে আমি কিয়ামতের ময়দানে আমি তালহা বিন বারা আশিকের রাসূলদের কাতার বন্দী হইয়া আশিকের রাসূল হিসাবে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা রাসূলকে বলে, আমার কিছু আমল শিখান, যে আমল করলে আমিও হাসরের ময়দানে আপনার আশিক হয়ে দাঁড়াবো, আপনার প্রেমিক হিসাবে আমি পরিচয় দিই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, তালহা, কি আমল বলবো তালহা? এই মুহূর্তে আমি নবীর আদেশ আর হুকুম হলো, ওই যে তোমার বাবায় যায়, বারা ইবনে আযিব যাইতেছে, তোর বাড়িটা লইয়া তোমার বাবার কেল্লাটা কাটটা আমার সামনে আনবা। সুবহানাল্লাহ কোন। ছোট্ট বাচ্চা নবীর আদেশ পাইয়া, নবীর আশিক পাগল সাহাবী ছোট্ট বাচ্চা দেরি করে নাই, তোর বাড়ি লইয়া দৌড় দিছে। সুবহানাল্লাহ। আমার নবী হুকুম করছে, দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কোনো মহাব্বত আমার সামনে, নবীর হুকুমের সামনে কিছুই না। আমার ভালোবাসা
ভালোবাসা, আমার বাবার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, এইগুলো আমার নবীর হুকুমের সামনে কিছু নয়। এই জন্য দেরি করে নাই, তরবারি লয়ে দৌড় দিছে বাবার গর্দান কাটার জন্য। হুকুম হইল পয়গম্বরের হুকুম, নবীর হুকুম পালন করব, এই জন্য দৌড় দিছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, তলহা থেমে যাও, থেমে যাও। কোনো বাবার, কোনো সন্তানের দ্বারা তার বাবার গর্দান কাটার জন্য আল্লাহ আমার দুনিয়াতে ফাড়ায় নাই, ফাড়ায় নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও তলহা, আল্লাহ আমারে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছে। মানুষের জন্য যেমন আমি রহমত, গাছপালা তরুলতার জন্য আমি রহমত, পশু পাখির জন্য আমি রহমত, তামাম পৃথিবীর সব মাখলুকাতের জন্য আল্লাহ আমারে রহমত বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য বনের পশুরা নবীর কাছে এসে সান্ত্বনা নিত। কতক্ষণ ঠিক কিনা? একটা উট দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর। নবী ও উটের কথা বুঝতো, পশু পাখির কথা বুঝতো, মাথাটা ঝুঁকাইয়া দিয়া উটটা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর ওই যে দেখেন আমার পিছনে আমার মালিক আসতেছে আমার জবাই করার জন্য। আমার মালিক আমাকে না খাওয়ায় আমার কাজ করায়, বোঝা টানায় আমি দুর্বল হয়ে গেছি, আমি টানতে পারি না। এই জন্য মাঝে মাঝে কষ্ট আর গ্লানির কারণে আমি শুয়ে পড়ি, এই জন্য মালিক আমারে জবাই করার জন্য আসতেছি। পয়গম্বর আপনি না ইনসাফের নবী, আপনি তো তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী। ও পয়গম্বর, আপনার কাছে ইনসাফের বিচারের জন্য আমি ওট চলে আসছি। সুবহানাল্লাহ। ওট আসিয়া নবীর কাছে ইনসাফের বিচার চায়। পয়গম্বর দেখে ঠিকই তাকে জবাই করার জন্য একটা লোক, এই ওটটার মালিক দৌড়ায় আসতেছে, হাতের মধ্যে চাকু নিয়ে আসছে। কাছে আসার পরে পয়গম্বর বলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি তোমার ওটের উপরে এইভাবে জুলুম করো কেন? কিয়ামতের ময়দানে এই অবুঝ প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড় করাইবে, মহান আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই অবুঝ প্রাণীগুলোকে যদি এইভাবে না খাওয়ায় কষ্ট দাও, মহান আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। যাও যাও, তোমার উট নিয়ে বাড়িতে যাও, কষ্ট দিও না, তাকে খাবার দাবার দিয়ে হৃষ্টপুষ্ট করে তারপরে কাজ নিবে। আল্লাহু আকবার। ইনসাফের পয়গম্বরের কাছে ইনসাফের বিচার পেয়ে উট বড় খুশি। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, একটা উট জংলার একটা প্রাণী, পশু পাখি, গাছ তরুলতা নবীর চিনি, কিন্তু আমি আর আপনি আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্য, আখিরি জমানার পয়গম্বরের উম্মত হওয়া সত্য, আমি আর আপনি আমার নবীরে এখনো চিনতে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? এখনো চিনতে পারি নাই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। কতক্ষণ ঠিক কিনা? আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা
মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে ছাড়া, পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে ছাড়া, নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। এ মুসলমান, তালহা বিন বারাকে পয়গম্বর ডাক দিয়ে বলেন, তালহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এই জন্য পাঠায় নাই যে কোনো সন্তানের মাধ্যমে তার বাবার গর্দান কাটবো। থামো, তোমাকে পরীক্ষা করার জন্য আমি এমন হুকুম দিয়েছি। ও তালহা, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, আমি রাসূলের আশিক হিসাবে কিয়ামতের ময়দানে আশিকদের কাতারে দাঁড়াইতে পারবা। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা রাসূলের হুকুম মানার জন্য দৌড় দিছে। রাসূল বলে, আমি তোমাকে তোমার বাবার গর্দান কাটার জন্য আমার উদ্দেশ্য ছিল না, তোমার পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল। তোমার ভিতরে তোমার বাবার মহাব্বত বেশি না আমি রাসূলের মহাব্বত বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুদিন পর ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। পয়গম্বরকে খবর দিছে, নবী আপনার ছোট্ট সাহাবী তালহা বড় অসুস্থ হয়ে গেছে। সাহাবীদেরকে লইয়া পয়গম্বর দেখার জন্য আসছি, এসে দেখে ঠিকই বড় অসুস্থ হয়ে গেছে। নবীজি তার বাবা বারা ইবনে আযিবকে বলেন, শোনো, তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি রাসূলকে খবর দিবে, আমি নিজে তার দাফন কাফন করব, জানাজার নামাজ পড়াইব। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ও বারা ইবনে আযিব, তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমাকে খবর দিবে, আমি নিজে তার জানাজার নামাজ পড়াইব। নবী বললা, এই কথা বলে নবী চলে গেলেন। কিছুদিনের ভিতরে গুরুতর আরো অসুস্থ হয়ে গেল, বাঁচবে না। ছোট্ট বাচ্চা তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার নবী যে বলেছেন আমার জানাজায় আসার জন্য, ও বাবা, আমার ওসিয়ত হলো আমি তালহা যদি দিনের বেলা মারা যায় আমার নবীরে খবর দিয়েন, রাত্রে যদি আমি মারা যাই আমার নবীরে কিন্তু জানাজায় আসার জন্য খবর দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আব্বা, আমার জানাজার খবর শুনে যদি আমার নবী রাত্রের বেলা পাহাড়ের অলিগলি দিয়ে হেঁটে হেঁটে আসতে চায়, কোনো বেঈমান আঘাত করে যদি আমার নবীর শহীদ করে ফেলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবো না।
আল্লাহু আকবার। ওগো আব্বা, এই জন্য আপনার কাছে আমার ওসিয়ত, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে আপনি খবর দিন, রাত্রে মারা গেলে আমার নবীর সংবাদ দেন না। তার ছোট্ট বাচ্চা রাত্রের বেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, জানাজা পড়াইয়া দাফন কাফন শেষ করে ফেলে, নবীর জানাই নাই। কিছুদিন পর পয়গম্বরের কাছে খবর যায়, ওগো আল্লাহর নবী, আপনার হুকুমের পাগল, আপনার পাগল ওই ছোট্ট সাহাবী তলহা, আপনার সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী গো তার জানাজার নামাজ পড়াইয়া তাকে দাফন করে ফেলছে। নবীজি তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, কেন আমারে জানাও নাই? ও নবীজি, আপনারে জানানোর বড় আগ্রহ আমার ছিল, কিন্তু গো নবী, আমার সন্তান আমারে ওসিয়ত করছে রাত্রের বেলা যদি মারা যায় আপনাকে না জানানোর জন্য, কারণ আপনি যদি ওই গিরিপথ দিয়ে আসতে চান কোনো বেঈমান আঘাত করে আমার সন্তান মহান আল্লাহর দরবারে আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবে না। এই জন্য আমি আপনারা জানাই নাই। এই ছিল সাহাবায়ে কেরাম, নিজেরাও রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতো আর নিজের সন্তানদেরকে ওইগুলো শিখাইতো। আমরা তো নিজেরা নামাজ পড়ি, নিজের সন্তান কি করে না করে কোনো খোঁজ খবর নাই। কতক্ষণ ঠিক না? সাহাবীদের ভিতরে ভালোবাসা, রাসূলের ভালোবাসা, মহব্বত, আনুগত্য ছিল 100 কোনো ধরনের কমতি ছিল না। রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, যাকে স্বপ্নে যুগে আল্লাহ আযান শিখাইছে। সুবহানাল্লাহ। কোন এই আযানের প্রচলন ইসলামের প্রাথমিক যুগে ছিল না। সব সাহাবীরা পেরেশান, জামাত হইলে এত মুসলমান কে কারে খবর দিবি, কোন সময় জামাতে দাঁড়াইবি। সবাই আসছে, জামাত পায় না, কি করা যায়? কেউ পরামর্শ দিছে আগুন ধরায়া দেওয়া হোক, যখন জামাতের টাইম হবে আগুন ধরায়া দিবে। আগুনের ধোঁয়া যখন উপরের দিকে উঠতে থাকবে, দূর থেকে দেখে মানুষ মনে করবে জামাত শুরু হবে। চলো চলো যাই, মসজিদে নববীতে যাই, ওই যে আগুনের ধোঁয়া দেখা যায়, জামাত মনে হয় আরম্ভ হয়ে যাবে, চলো আমরা যাই। এই জন্য কিছু কিছু সাহাবীরা পরামর্শ দিছে আগুন জ্বালানো হোক। আবার কেউ কেউ পরামর্শ দিছে না না, আগুন এক ধরনের মূর্তি পূজার সাথে শামিল। কারো অগ্নি পূজকও ছিল আগে যারা আগুনের পূজা করত, এটার সাথে মিল হয়ে যাবে, এই জন্য আগুন জ্বালানো যাবে না। কি করা যায়? অন্য সাহাবীরা পরামর্শ দিছে ঘন্টা বাজানো হোক। জামাতের সময় হলে একজন ঘন্টা বাজাইবে, আওয়াজ শুনে মুসল্লিরা মসজিদের মধ্যে আসছে জামাতে শরীক হবে। সুবহানাল্লাহ। আরেকজন কয় না না না, এটাও হতে পারে না, ঘুমায় রয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে। যেই সাহাবীর নাম আমি বললাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, সাহাবী ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। একজন লোক আসা ওনাকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, তোমার হাতের মধ্যে এটা কি? বলে এটা ঘন্টা। কেন এটা বাজাও? মুসল্লিরা যেন সময় মতো জামাতে হাজির হইতে পারে। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নে কথাবার্তা চলছে। ওই আগন্ত লোকটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমাকে যদি এর চেয়ে একটা উত্তম জিনিস শিখাই তাহলে মানুষ সকলেই জড়ো হতে পারবে, জামাতে সময় মতো আসতে পারবে। তুমি কি চাও এর চেয়ে একটা উত্তম পদ্ধতি তোমারে শিখাই দিই? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলেন, হ্যাঁ, আমরা তো এটাই চাচ্ছি, কিভাবে মানুষকে একত্র করে জামাতে শরীক করা যায়, একসাথে নামাজ পড়া যায়, এটা তো আমরা চাচ্ছিলাম। তখন ওই আগন্তুক লোকটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিকে বললেন, ঘন্টা ফালাইয়া দাও, তুমি আমার সাথে বলতে থাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা আজানের কালিমাগুলো তার শিখাইছে স্বপ্নে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বড় খুশি, নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর,
স্বপ্ন দেখছি, একটা লোক এসে আমার এই কালিমাগুলো শিখাইছে আর বলছে ঘন্টার প্রয়োজন নাই, আগুন জ্বালানোর প্রয়োজন নাই, আজানের সময় হলে এই বাক্যগুলো দিয়া জোরে জোরে ডাক দিবে, মালিকের নাম উচ্চারণ করবা, আওয়াজ শুনে মানুষগুলো জামাতের মধ্যে শরীক হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আজ থেকে আজানের এই কালিমা চালু হবে, আজ থেকে এই বাক্য দিয়ে আজান দেওয়া হবে। চালু হয়ে গেল আজান। হযরত ওমর আয়েশা কয় নবী আমিও আজকে ঘুমের ঘরে এই একই স্বপ্নে দেখছি, আমারও একজন আয়েশা শিখাইছে। নবী বলেন যেই লোকটা শিখাইছে এটা দুনিয়ার কোনো মানুষ না, মহান আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে এই কালিমা শিখানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি যাকে ঘুমের ঘরে স্বপ্নে আজান শিখানো হয়েছে, তিনি বড় আশিক ছিলেন রাসূলের। উনি ডাক দেয়া বলেন, আমার নবীরে ছাড়া আমি দুনিয়াতে থাকতে পারবো না। বাগানের মধ্যে কাজ করতেছে, হঠাৎ করে শুনে দুনিয়াতে নবী নাই, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমনিতেই দুইটা হাত আসমানের দিকে উঠায় দিছে আর বলতেছে আল্লাহ যে চোখ দিয়ে এতদিন তোমার দোস্ত তোমার বন্ধুরে আমি দেখছি, আল্লাহ গো তোমার দোস্ত যদি দুনিয়াতে না থাকে ওই চোখ দিয়া পৃথিবীর আর কোনো জিনিস আমি দেখতে চাই না। সুবহানাল্লাহ। ও মালিক, যে চোখ দিয়া তোমার নবীর নুরানি চেহারা দেখছি, তোমার নবীর নুরানি চেহারা দেখে দেখে নিজের গুনাহগুলো মুছছি। কারণ আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন নেয়ামত দিছে, যেই নেয়ামতের কারণে কেউ যদি ইমানের সাথে নবীর চেহারার দিকে তাকাইতো তার জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছা পরিষ্কার হইয়া নিষ্পাপ হয়ে যাইত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি ঈমানের সাথে আমাকে এক নজর দেখে অথবা তার ঈমান আছে আমি রাসূল তারে এক নজর দেখছি, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীকে কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নেও দেখে, স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর দিদার ঘুমের ঘরে নসিব করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। সাহাবী ডাক দিয়ে বলেন ও মালিক, যেই চোখ দিয়া তোমার নবীর চেহারা দেখছি, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার কথা মনে থাকে না, যেই নবীর চেহারা দেখলে আসমানের চাঁদ স্বরূপ সব ফেল হয়ে যায়, নবীর চেহারা বড় সুন্দর লাগে, ওই নবীর চেহারা দেখে দেখে আমি মন জুড়াইতাম। আল্লাহ গো তোমার নবী যদি দুনিয়াতে না থাকে, এমন নবী তোমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো কিছু দেখতে চাই না, তুমি আমাকে এই মুহূর্তে অন্ধ বানায় দাও। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কম ছিল না বেশি? আরো জোরে কন। আমাগোর মতো ভালোবাসা। আমরা জীবনে এই দোয়া করবো যে আল্লাহ তোমার নবীরে দেখছি আমরা আর থাকতে পারি না, আমার চোখ তুমি নষ্ট করে দাও, এই কথা আমাদের মুখ দিয়ে আসবে না। আর রসুলের ইজ্জত নষ্ট হয়, ওলামায়ে কেরাম ডাক দেয় না, আন্দোলন করি রসুলের ইজ্জত রক্ষার্থে, আসুন একটা হুঙ্কার দেই, আন্দোলন করি, মিছিল করি। হুজুর খাইয়া আর কোনো কাম নাই, আপনারা তো মানুষের বাদ খেলে দাওয়াত খান, আজাইরা থাকেন, আপনারাই করেন, এগুলো আপনার কাজ। কতক্ষণ ঠিক কিনা? আমরার কাজ নাই, এটা আপনাদের কাজ। রসুলের আশা আপনারাই হন, আমরা দেওয়ার দরকার নাই। এমনই তো অবস্থা, যেরকম ঠিক না? ঠিক না? মুসলমান সাহাবায়ে কেরাম রসুলের ব্যক্তিরা আশেক ছিলেন, রসুলের খাঁটি আশেক ছিলেন। এই জন্য মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক রসুলের চেহারার দিকে দাঁড়ায় তাকায় থাকতেন।
আর বলতেন নবী আমার কাছে এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নাম্বার প্রিয় জিনিস হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে আমি আবু বকরের নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া থাকা। এটা আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে বড় প্রিয় কাজ। রসুলের চেহারার দিকে তাকায়া থাকা এটা আমি আবু বকরের সিদ্দিকের বড় তৃপ্তিদায়ক একটি কাজ, আমার প্রিয় কাজ। ওগো নবীজি আপনার চেহারার মধ্যে আল্লাহ এমন নেয়ামত দিয়েছে। আবু বকর সিদ্দিক এসে রসুলের চেহারার দিকে তাকায়া দাঁড়ায় রয়েছে। রসুল ডাক দিয়ে বলেন, আবু বকর জোহরের নামাজের সময় এখনো হয় নাই, এই মুহূর্তে কেন আসছো? আবু বকর সিদ্দিক বলেন, নবী ভালো করে জানি জোহরের সময় এখনো হয় নাই, তাহলে কেন আসছো? নবী গো ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, 3 দিন হয়ে গেছে আমার চুলায় আগুন ধরে না, সন্তানরা কান্নাকাটি করে, সন্তানদের কান্নাকাটির যন্ত্রণা, নিজের ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, এই জন্য বাধ্য হইয়া আপনার কাছে ছুটে আসছি। সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ও নবীর উম্মতের দল, কয়দিন কয় ওয়াক্ত নবীর ভালোবাসার মহাব্বতের দাবি নিয়ে না খায়া থাকছো? কয়দিন নবীর সুন্নত পালন করতে গিয়া, ইবাদত করতে গিয়া, আল্লাহর হুকুম পালন করতে গিয়া কয়দিন না খায়া ছিলা? একদিনও নয়, এক ওয়াক্ত না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর 3 দিন হয়ে গেল ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এই জন্য আপনার কাছে আসছি। নবী বলেন, আবু বকর 3 দিনের ক্ষুধা লইয়া বুঝে আমার কাছে আসছ? আমার ঘরে এক চাঁদ উঠে আর এক চাঁদ ডুবে, মাসের কি মাছ যায়, আমি নবীর চুলায় আগুন ধরে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই নবীর সম্মান ইজ্জত আল্লাহর উপরে, তামাম পৃথিবীর মাখলুকাতের উপরে, সকলের উপরে যেই নবীর ইজ্জত সম্মান, ওই নবীর ঘরে 1 দিন না 2 দিন না, মাসের কি মাস যায়, চুলায় আগুন ধরে না, নবী না খায়া থাকে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আপনার কাছে কোনো জিনিস চাওয়ার জন্য আমি আসি নাই, খাবার চাওয়ার জন্য আমি আসি নাই, তাহলে কেন আসছো এই মুহূর্তে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার চেহারার মধ্যে আল্লাহ এমন নেয়ামত দিছে, আল্লাহ এমন নেয়ামত দিয়ে আপনার চেহারা আল্লাহ বানাইছে, আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকর সিদ্দিক 3 দিনের ক্ষুধার কথা ভুল্লা যাই। সুবহানাল্লাহ। একটু পরে হযরত উমর এসে দাঁড়াইছে। নবীজি প্রশ্ন করে, উমর কেন আসছো? একই অভিযোগ, নবী ক্ষুধার তাড়নায় থাকতে পারি না, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধার কথা আমি ভুল্লা যাই, এই কারণে গো নবী ক্ষুধা নিবারণের জন্য আপনার চেহারার সামনে দাঁড়ায় আমি তাকায়া থাকি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা এমন ভাবে নবীকে ভালোবাসতেন, নিজের কলিজা দিয়া নবীকে ভালোবাসতেন, মহাব্বত করতেন, এই কারণে সাহাবীদের প্রতি মহান আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল কইরা জানায় দেয়, নবী গো আপনার সাহাবীদের আমলে, ইমানে, আখলাকে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে যায়, তারা কি দুজক দিব? আরো জোরে কন। আমরা যদি হইতাম আর আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে এই বঙ্গাশ্বরের যত মুসল্লি আছে মসজিদের, হ্যাঁ বাইতুল ফালা জামে মসজিদে যারা নামাজ পড়ে, এদের প্রতি আমি আল্লাহ খুশি, পরের দিন করলে আল্লাহ যে হয়তো খুশি, আর নামাজ লাগতো না, তখন ঠিক না? যখন ঠিক না, কারণ আল্লাহ খুশি হয়ে গেছে, আমি ওলি হয়ে গেছি, আমার আর নামাজের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? এমনি যদি 2-4 রাকাত নামাজ, নফল নামাজ বাড়াইয়া পড়তে পারি, এটা মানুষের কাছে কেমনে প্রচার করব, কিভাবে প্রচার করব, কোন ভঙ্গিতে প্রচার করব, এটা তালাশ করি। কতক্ষণ ঠিক কিনা? উঠে একজন আরেকজন কয়, ও রাত্রে দেখলাম
এদিক দিয়ে একটা গরু ছুটতে গেছে, উদ্দেশ্য হইল জিগাইব তুমি রাত্রে জানো কেমনে, তাহাজ্জুদ নামাজ পড়ার লাগে আমি উঠছি তুমি জানো না, কতক্ষণ ঠিক কিনা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি তো কেমনে নিজের আমলটা জাহির করবে, দেখাইবে, নিজের বড় মনে করবে, এটা আমাদের উদ্দেশ্য। অথচ সাহাবায়ে কেরামের কান্না এর পরও থামে নাই। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীরা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন। আল্লাহ তাদের প্রতি খুশি হওয়ার পরও কান্না থামে নাই। আবু বকর সিদ্দিক কাঁদতেন, হযরত উসমান আলী কাঁদতেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে সাহাবীরা, ও উসমান, নবী যখন জাহান্নামের আলোচনা করে এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়ায় এত কাঁদেন কেন? উসমান জবাব দেয়, শোনো, আমার নবী বলেছেন কবর হবে মরার পরে সর্বপ্রথম মানুষের একটা ঘাঁটি, যেই ঘাঁটিতে যদি কেউ পার হয়ে যায় বাকি ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। যদি কবরের ঘাঁটি নামক ওই জায়গায় কেউ ধরা পড়ে যায় বাকি ঘাঁটিগুলোর মধ্যে সে আটকা পড়ে যাবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, মালিক যেন এই কবরের ঘাঁটিতে আমাকে আসান করে দেয়। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দামি সাহাবী যারে দেখলে ফেরেশতারাও লজ্জা পাইতো। একটু জোরে কোন, যার আমল আখলাক এত বেশি ছিল, যারা দেখলে ফেরেশতারাও লজ্জা পাইতো। জিবরাইল আসলেও পয়গম্বরের কাছে এসে যদি উসমানকে দেখতেন, নবীকে বলতেন আপনার উসমান, নিজে গুটায় গাটায় নবীজিও নিজেও উসমান আসতে দেখলে নবী নিজের পা ছড়ায় রাখলে, কোনো সময় পা ছড়ায় রাখলে ক্লান্ত হওয়ার কারণে পা ছড়ায় রাখছে, দেখছে উসমান আসতেছে, পাটা গুছায়া সুন্দর করে নবী বসছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী, উসমানকে দেখলে আপনি এইভাবে সুন্দর জড়ো হইয়া কেন বসেন, গুছাইয়া কেন বসেন, কারণটা কি? নবী ডাক দেয়া বলেন, শোনো, আমি নবী শুধু তার সম্মান, তাকে দেখে শরম লজ্জা পায় এমনটা নয়, আমার উসমানের আমল আল্লাহর কাছে এত দামি, ফেরেশতাদের কাছে এত পছন্দ। ফেরেশতা জিবরাইল আমার উসমানকে দেখলে লজ্জা পায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন দামি দামি সাহাবী হওয়া সত্ত্বেও, জান্নাতের টিকিট পাওয়ার পরও, এরপরও তারা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে না জানি আল্লাহ আমার প্রতি যে খুশি হওয়ার সার্টিফিকেট দিছি, কোনো আমলে বেজার হইয়া নি আল্লাহ আবার আমার জাহান্নামে দেয়, এই বয়ে তারা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শে আমরা যদি আদর্শবান হতে পারি, সাহাবায়ে কেরামের মতো কান্নাওয়ালা জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, তাহলে দুনিয়ার থেকে আমরাও আল্লাহর সন্তুষ্ট নিয়ে বিদায় হতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আসুন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যে চোখ দিয়া তোমার নবীরে দেখছি ওই চোখ দিয়া দুনিয়ার আর কাউকে দেখতে চাই না। সাথে সাথে মহান আল্লাহ ওই সাহাবীর চোখ বন্ধ করে দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সাহাবীর মুহাব্বত রাসূলের সাথে যেমন ছিল, আল্লাহর কাছেও এমন সাহাবী দামি ছিল। দোয়া করছে, আল্লাহ, তোমার নবীর চেহারা এতদিন দেখছি, আজ তোমার নবী দুনিয়াতে নাই, এই চোখ দিয়ে আর কি করব? দুনিয়ার কিছুই দেখতে চাই না, আমার অন্ধ বানায় দাও। আল্লাহ তার চোখের পাওয়ার উঠাই নিছে। ভালোবাসা কম থাকার কারণে না বেশি থাকার কারণে? আরো জোরে কন। মুসলমানের জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। দুইটা কাজ যারা করবে, এক
নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ ফরজ হলে হজ করবে, রমজান মাসের রোজা ফরজ হলে রোজা রাখবে, আরো আনুষঙ্গিক যত হুকুম আছে আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালিত করবে, প্রতিটা কদমে কদমে নবীর সুন্নত তালাশ করবে, প্রতিটা কদমে কদমে রসুলের তরিকা তালাশ করে করে বান্দা কাজ করবে। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবী আপনার যে সাহাবীরা আপনার সাথে জান্নাতে থাকার জন্য কান্দে, নবী গো আপনার ওই সাহাবী সহ পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব উম্মতদেরকে আপনি জানায়া দেন, এই দুই কাজ যারা করবে, আল্লাহর আনুগত্য যারা করবে, আল্লাহর হুকুম যারা মানবে, নবীর তরিকায় যারা চলবে, আমি আল্লাহ 4 শ্রেণীর পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের সাথে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার মান নাবিয়িন, যাদের আমল বেশি, যাদের প্রতি আল্লাহ খুশি বেশি, তাদেরকে নবীদের সাথে জান্নাতে রাখবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। নবী বলেন আমার সাথে জান্নাতে যাইতে চাইলে আমার সুন্নত মানতে হবে, যে আমার সুন্নত মানবে সে আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীকে যারা সুন্নত মেনে মহাব্বত করবে, আমি নবী তারে সারা জান্নাতে যাব না। আরো জোরে কোন। তাহলে সুন্নত মানতে রাজি আসেননি? খাইতেও সুন্নত আছে, বসতেও সুন্নত আছে, মসজিদে যাইতেও সুন্নত আছে, রাস্তায় চলার সময় সুন্নত আছে না নাই? প্রতিটা কাজে কাজে আল্লাহর নবীর সুন্নত যদি আমি আপনি মানতে পারি, রসুলেরা আশিক হইয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারবো, কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য 1 শ্রেণী হলো নবীদের সাথে জান্নাত দিবে। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদী যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখবে। 3 নাম্বার হলো শুহাদা, আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে 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 যারা শহীদ হয়েছে, যাদের আমল ভালো, মহান আল্লাহ শহীদদের সাথে জান্নাতে রাখবে। 4 নাম্বার হলো সলিহিন, নেককার যারা, নেককার সাধারণ মুমিন পুরুষ নারী যারা আছে, যাদের আমল আরেকটু দুর্বল হবে, মহান আল্লাহ সলিহিন নেককারদের সাথে তাদেরকেও জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সমস্ত হুকুমগুলো আমরা মানবো, রসুলের তরিকা মোতাবেক চলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আমৃত্যু রসুলের সুন্নতের উপরে, রসুলের সুন্নত অনুযায়ী চলে দুনিয়ার থেকে যেন আল্লাহ আমাদেরকে ডাক দেন, আমাদেরকে উঠায় নেন, সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকল বলেন আমিন।